এইখানে যতগুলো খাঁচা আছে সবগুলোতে মোটামুটি ফুলফিল আছে কবুতরে। আর এটা হচ্ছে আমার ছোটখাটো একটা খামার। তো প্যাকেটিং ডান, এখন হচ্ছে বাইকে বাঁধবো। বাইকে যে 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 অর্ডার করছে তার কাছে পৌঁছে দেওয়ার যত ব্যবস্থা আছে, যত সহজে তারা পায় সবগুলো ব্যবস্থা করব। বাইকেও কার্টুনগুলো বেঁধে ফেলেছে, এখন হচ্ছে এগুলো নিয়ে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার পালা। এই যে আপনার হচ্ছে আমানত, ঠিক আছে? না না আমি দেখানোর আগে আরেকজন বলে দিয়ে ঠিক আছে, আচ্ছা সব ঠিকঠাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা ভিন্ন জায়গায় ভিন্ন কিছু নিয়ে আসছি। তো এখন আসি কোথায়, এটা হচ্ছে দেখেন এখানে কত কিছু, চিনতে পারছেন এগুলা কি? এগুলো হচ্ছে কবুতর। দেখেন জাস্ট এইখানে যতগুলো খাঁচা আছে সবগুলোতে মোটামুটি ফুলফিল আছে কবুতরে। আর এটা হচ্ছে আমার ছোটখাটো একটা খামার। আর এই খামারে আমরা 3 ভাই পুরোপুরি ইনভলভ আছি। আর এটাই হচ্ছে আমাদের বিজনেস। আর আমার খামারের কবুতরগুলো পেতে হলে কিন্তু কবুতরের ফেরিওয়ালা, খামারিদের কথা, শখের ফেরিওয়ালা, এই 3টা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা মূলত চেষ্টা করি বিভিন্ন খামার থেকে কবুতর কালেক্ট করে আমার নিজের খামারে আনি, তারপর ইউটিউবে দেই, তারপর হচ্ছে বেচা বিক্রি। আর আপনারা অনেকেই জানেন যে জীবিত জিনিস কুরিয়ার করা পসিবল হয় না, যার জন্য কবুতরগুলো ডেলিভার করতে হলে আমাদের নিজেদের যেতে হয়। আর এটা একটু প্যারা হয়ে যায়, তাও কিছু করার নাই, নিজেদের যেহেতু ব্যবসা, তো নিজেরাই নেমে পড়ছি। তো আমরা ঢাকার ভিতরে করি হচ্ছে বিভিন্ন মেইন রোড যেগুলো, ওইখানে যাই। আর ঢাকার বাইরে হচ্ছে বাসের মাধ্যমে পাঠাইতে হয়, তো বাসে উঠাই দিতে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে হয়। তো আজকে আপনাদের পুরো প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। আজকে কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বিকৃত কবুতর। এগুলো যাবে হচ্ছে রাজশাহীতে যাবে, তারপর হচ্ছে খুলনাতে যাবে, তারপর হচ্ছে আমাদের সোনারগাঁ মদনপুরে যাবে, দেন যাবে হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান প্লাজা। তো সব মিলে কিছু কবুতর জমা হয়েছে, এগুলো আজকে দিতে যাব। তো আজকে আপনাদের সাথে করেই নিয়ে যাব, যে কখন কি করছি, কিভাবে করছি সব কিছু আপনাদের শেয়ার করব। তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন, অনেক কথা হয়েছে, আগে এই কবুতরগুলোকে প্যাকেটিং করি, তারপর হচ্ছে বাকি কথা। এখন হচ্ছে প্যাকেটিং এর পালা। আর এখানে যেই কবুতরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গ্রিজেল। আর এই গ্রিজেল কবুতরগুলো আজকে যাবে হচ্ছে রাজশাহীতে। আর এগুলাকে এখন প্যাকেটিং করব, আগে এগুলাকে প্যাকেট করি। আর হচ্ছে যে গন্ধ একটু বেশি পরিষ্কার করে দিই। কারণ রেডি এখন হচ্ছে ঢুকাবো। মুখ অফ করে দেবো। এই যে দেখেন রাজশাহীর কবুতর প্যাকেট করা শেষ। তো ঠিক এইভাবেই প্রতি জায়গার কবুতর প্যাকেটিং হয়। আর সব জায়গায়, ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন, সব জায়গায় এইভাবেই যায়। এমন বক্সে যায় না, মানে বিভিন্ন টাইপের সাইজ অনুযায়ী যত বেশি কবুতর হবে অত বড় কার্টুন হবে। তো এই হচ্ছে রাজশাহীর প্যাকেজিং। এখন প্যাকেট করব হচ্ছে এই কবুতরগুলো। আর এগুলা যাবে হচ্ছে খুলনাতে। এখানে প্রায় 8 পিসের মতো আছে। তো 8 পিস তো আর ছোট বক্সে দেওয়া যায় না। আর এই যে এখানে একটা ফলের বক্স আছে, এটাতে একদম খুব আরামসে চলে যেতে পারবে খুলনা। তো এটাতেও প্যাকেট করি আগে। তো খুলনার কবুতরগুলাও প্যাকেট করা ডান। তো এখানে হচ্ছে রাজশাহীরটা গেছে, খুলনারটা গেছে, দেন
চলেন দেখি পরে কি আছে। এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড যাবে হচ্ছে এই যে সিঙ্গেল একটা পিস দেখাই আপনাদের। এই হচ্ছে রামপুরি কবুতর, এটা যাবে হচ্ছে এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডের কবুতরও প্যাকেট করা ডান। এই দেখেন খুব আরামে আছে, কোনো প্রবলেম হবে না। তো এখন হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল, এই হচ্ছে লাল গররা কবুতর। আর এগুলা যাবে হচ্ছে কোথায়, যাবে হচ্ছে আমাদের সোনারগাঁ মদনপুর। এখন মদনপুরের গুলোও প্যাকেট করার ডান, প্যাকেটিং ডান। এখন হচ্ছে বাইকে বাঁধবো, বাইকে যে 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 অর্ডার করছে তার কাছে পৌঁছে দেওয়ার যত ব্যবস্থা আছে, যত সহজে তারা পায় সবগুলো ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ বাইকেও কার্টুনগুলো বেঁধে ফেলেছে, এখন হচ্ছে এগুলো নিয়ে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার পালা। আর এখনের ডেস্টিনেশন হচ্ছে আমার সোনারগাঁ মদনপুর। আর এখন প্রথমে মদনপুরের কাস্টমারকে ফোন দিব, তো তাকে আগে ফোন দেই। আলহামদুলিল্লাহ বের হয়ে গেছি হচ্ছে মদনপুরের উদ্দেশ্যে। আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে মদনপুর, এটা তো ভিডিওর প্রথমেই বলছি। তো আমি কাস্টমারকে কল করছিলাম, আর তাকে মদনপুর চলে আসতে বলছি, তারও আসতে 15-20 মিনিট সময় লাগবে। আর মোবাইলের যেই যুগ, 15-20 মিনিট বললে তো আর 15-20 মিনিট হয় না, ওইটা আধা ঘন্টা হয়ে যায়। তাই তাকে আগের থেকেই চলে আসতে বলছি। আমারও বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিটের রাস্তা। তো আমার বাসা থেকে ওইখান যেতে 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো এখন আগে ডেস্টিনেশন পর্যন্ত যাই। A few moments later. চলতে চলতে চলে আসছে হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। এই রোডে আজকে প্রচুর পরিমাণ রাশ, মানে বেশ কিছুক্ষণ যাবত যাচ্ছি বলতে কাশপুর থেকে মদনপুর বেশি দূরত্ব না, 5-6 কিলোর রোড, তাও প্রচুর পরিমাণ রাশ। ঠিকমতো রাইড করতে একটু অসুবিধা হচ্ছে, একদিকে বাস যাতা দেয়, আরেকদিকে উল্টা রোড থেকে অটো আইসা যাতা দেয়। এর মধ্যে কাস্টমার চলে আসছে, কাস্টমার ফোন দিছিল, কাস্টমার দাঁড়ায় আছে। যাক আজকে আর আমার দাঁড়ায় থাকা লাগলো না, আমার গিয়ে দিয়ে দিতে পারবো। এই যে চলে আসছি মদনপুর, সামনে হচ্ছে মদনপুর স্ট্যান্ড। ওইখানে একটা নিরিবিলি প্লেসে দাঁড়ায়া বক্সটা বাইক থেকে খুলবো আর বাইকে ফোন দিয়ে দেবো, এটাই ভালো হবে। আগে একটা জায়গায় দাঁড়াই, এখানে একটু ছায়া আছে, এই জায়গায় দাঁড়াই। One eternity later. আচ্ছা এই যে আপনার হচ্ছে আমানত, ঠিক আছে? আচ্ছা এই হইছে, আমি কবুতর নতুন পালি, হ্যাঁ বুঝছেন? জি উড়ানোর জন্য গিরিবাস কিছু পালি আর কি। জি জি জি। তো এটা তো বললাম না, না এটা হচ্ছে গররা। গড়া, হ্যাঁ আমার দিকে গড়া কালো সাদা হইটাই। জি এটা হচ্ছে লাল। এটার প্রাইসটা অন্য গররা থেকে একটু বেশি, আর হচ্ছে এটা কোয়ালিটির দিক থেকে আপনার রিসেল ভ্যালুও ভালো, মানে সব দিক দিয়ে ওভারঅল এটা বেস্ট অন্য গররা থেকে। উড়বে তো না? হ্যাঁ এটা ভালো উড়বে। এটা মানে গররা সচরাচর 3 থেকে 4 ঘন্টা উড়ে। মানে এই যে অন্য কালো যে গড়া গুলো আছে ওগুলোর মতনই উঠবে। হ্যাঁ এমনই, অত হাই ফ্লায়ার তো না, গিরিবাস যতটুকু উড়ার অতটুকুই উড়ে, এর বেশি উড়ে না। আচ্ছা আপনি তাহলে আমানত পাইছেন, ঠিক আছে ভাই। মদনপুরের কাজ শেষ, এখন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে খুলনার কবুতর গুলো দেওয়া। আর খুলনার কবুতর গুলো দিতে হলে আমার যেতে হবে হচ্ছে সায়দাবাদ। এখন আমার যেতে হবে সায়দাবাদ বাস টার্মিনালে। আসলে আগে সায়দাবাদ যাওয়া যায়। 1 hour later. নাম ঠেলতে ঠেলতে চলে আসলাম সায়দাবাদ, আর এখন হচ্ছে টার্মিনালে ঢুকে যাব। এই তো টার্মিনালে চলে আসছি। আর এখানে চট্টগ্রাম ফেনী এই সাইডের বাস আছে, আর সামনে হচ্ছে খুলনার বাস। আর টার্মিনালে এখন বাস একটু কম, এক তো হচ্ছে একটা অবেলা, আর সেকেন্ড হচ্ছে যে সবাই এখন ঢাকা আসতেছে, কেউ ঢাকা থেকে যাচ্ছে না, সবাই আসতেছে। তো এখন টার্মিনালে চলে আসছে, এখন হচ্ছে এটা আগে দিয়ে শেষ করি,
তারপরে বাকি কাজ। One eternity later. যাক, খুলনার কবুতরও পাঠাই দিলাম, বাসে উঠাই দিছি। তো এখন হচ্ছে সায়দাবাদ টার্মিনাল থেকে বের হচ্ছে, আর এখন এর ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট রোড। এখন যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোড, আর এলিফ্যান্ট রোড মাল্টিপ্লেন সেন্টারের সামনে যাব এখন। তো এটা যেহেতু ঢাকার মধ্যে, সেহেতু আমার কাস্টমারকে এখন কল করতে হবে। তো আগে কাস্টমারের সাথে কল করি। রাইট নাও আসি হচ্ছে এলিফ্যান্ট রোড, আর আমার হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের সামনে। মাল্টিপ্লেন সেন্টারের কাছাকাছি চলে আসছে। আমি ভুল করে আইসিটি ভবনের সামনে দাঁড়াইছিলাম। মাল্টিপ্লেন সেন্টারের সামনে চলে আসছে। এখন লোকটাকে ফোন দেই, ফোন দেওয়ার পর তার আমানত তাকে বুঝাই দেই। তো ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি যেটা পছন্দ করছিলাম ওটা বেচা ফেলেছে আগে। না না হ্যাঁ। আমি দেখানোর আগে আরেকজন বলে ওটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা সব ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সিফেন রোডের কবুতর দেওয়া শেষ। এখন হচ্ছে রাজশাহীর কবুতরগুলো বাকি আছে। তো এগুলি নিয়ে যেতে হবে হচ্ছে গাবতলী বাস টার্মিনালে, কেননা রাজশাহীর বাস গাবতলী থেকেই ছাড়ে। আর রাইট নাও আছে হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে, আর সায়েন্স ল্যাব থেকে ডানে চলে যাব। এখান থেকে হচ্ছে ধানমন্ডি দিয়ে সরাসরি গাবতলী ঢুকে যাব। আর আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, এখনো মনে হয় ঈদের ছুটি শেষ হয় নাই। মানে ঢাকা সিটি এখন বর্তমানে যতদিন আসছি বেশ ফাঁকাই পেয়েছি, খালি কালকে একটু জ্যাম পাইছিলাম, তো এছাড়া মোটামুটি খালি পাইছি। যাক, এখন হচ্ছে গাবতলী যাওয়ার পালা। আর যাওয়ার আগে একটা জুস বার খুঁজতে হবে, কেননা গলা একেবারেই শুকায় গেছে। তো টেকনিক্যাল পার হয়ে গেছি, আস্তে আস্তে একটাও জুস বার পাই নাই। নিজের গলা শুকায় গেছে, পানি তো গলায় দিতেই পারলাম না। এখন বাইকের গলাও শুকায় গেছে, বাইককে এখন তেল খাওয়াইতে হবে। পানি তো খাওয়াইলে আর হবে না, তেল খাওয়াইতে হবে। তো সামনে হচ্ছে সোহাগের পাম্প আছে, তো ওইখানে ঢুকে যাব, কারণ ওইদিকে অন্যান্য পাম্পের তুলনায় সোহাগের তেলটা তুলনামূলক একটু ভালো, আমি পারফরমেন্স ভালো পাইছি, যার জন্য আমি এইদিকে আসলে আমি সোহাগ থেকে তেল ভরি। এই যে সামনে হচ্ছে সোহাগের তেলের পাম্প, এখান দিয়ে ঢুকে যাব। আর সোহাগ এই জিনিসটা খুব ভালো লাগছে, কাস্টমারের জন্য এমন ফ্যান লাগাই দিছে, এছাড়া আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। আর এখানে সব কার্যক্রমগুলাই ভালো, মানে সবাই একটা নিয়মের মধ্যে চলে। এখানে আগে তেল নিতে হয়, তারপর স্লিপ নিয়ে ক্যাশে যায়, তারপর টাকা দিতে হয়। এখান থেকে তেল লোড করা শেষ, আর এই যে হচ্ছে স্লিপ, এই স্লিপ দেখা তারপর টাকা পেড করে তারপর যেতে হবে। তো কাউন্টারে টাকা দিয়ে দিছি, বাবারে বাবা, কাউন্টারেও কত ভিড়। জায়গায় এই যে কাউন্টার করে দিতে হয়। দুইটাই লাগবো, শেষ। তো তেলটা একটু লোড করে নিলাম, কারণ এখান থেকে তো আবার বাসায় যাইতে হবে। ট্যাঙ্কিতে তেল থাকলে ভালো, কোনো রিস্ক থাকে না। আর সব জায়গায় সব পাম্পের তেল আসলে লোড করি না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম পাম্পের তেলই ভেজাল থাকে। তো চলে আসছি গাবতলী বাস টার্মিনালে। তো এখন হচ্ছে রাজশাহীগামী যে বাসগুলো আছে ওইখানে যেতে হবে। আগে যাই, দেখি টার্মিনালের ভিতরে ঢুকি, দুইটা কাজটা শেষ করি। 2000 years later. আলহামদুলিল্লাহ, রাজশাহীর কবুতর পাঠানো শেষ। এখন বাজতেছে হচ্ছে দুপুর 1টা। তো
এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। যাক, আজকের জন্য কাজ শেষ, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ so much for watching this video. If you like this video, don't forget to share. Have fun. Peace. Assalamu alaikum.